আয় যদি সারাবাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হয়ে আর যদি এই করুণ অবস্থা হয় আর তো অস্ত্রের মুখে তুলি লয়ে যাবি হারে একটা মানুষের সামনে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়। রাঙ্গুনিয়াত ইউনিয়ন বিএনপির সেক্রেটারিরে অনুষ্ঠানের মঞ্চ তুলিলে যাই মারধরের অভিযোগ বিষয়ে উগ্র নিউজ প্রচার করে C+ টিভি। গত জানুয়ারির 25 তারিখ প্রচারিত এই ভিডিওগত অভিযুক্ত মোহাম্মদ ইসমাইলুর হন বক্তব্য পাওয়া ন যায়। তবে পরবর্তীতে তিনি নিজেই C+ টিভির অফিসত আইরে ওনার বক্তব্য তুলি ধরে। আই মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার আর বাড়ি সরববাড়া সোনাগাজী তালুকদারের বাড়ি রাঙ্গুনিয়া চট্টগ্রামত। আই আসলে সাবেক সরববাড়া ইউনিয়ন যুব দলের সভাপতি আছিলাম। পরে 2007 সালত ইউএইর মধ্যে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আই এরও বাংলা জাতীয়তাবাদী দলের লয় খাসগজ্জি আবুধাবি বিএনপি সাধারণ সম্পাদক হই। পরবর্তী সময় আবার আবুধাবি বিএনপি বর্তমানে সভাপতি। ইউএই বাংলাদেশ সমিতি জিবে গভর্নমেন্ট অনুমোদিত বাংলাদেশ এসোসিয়েশনের আই সাংগঠনিক সম্পাদক। আই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইউএইর মধ্যে যারা আছিল প্রত্যেকে জানে আগর রাজনীতি করতাম। 5 আগস্টের পরে ফট পরিবর্তনের পরে ব্যাকুন জেরিবে বাড়িতে গিয়ে আমি 17 বছর পরে বাংলাদেশে আছি। আইনের পরে বাংলা জাতীয়তাবাদী দলের লয় আবারও আই খাসগরির 17 বছরত জেলা থানা ইউনিয়নের মধ্যে আই কি পরিমাণ দলের সাংগঠনিক খাসগজি এবং কি পরিমাণ আর নিজস্ব তহবিল উত্তন দলের প্রতি আন্তরিকতা দেখাই এরা সর্বোচ্চ আই সাহায্য সহযোগিতা করছি। কিন্তু এখন আইয়ারে দেখিলাম দে আই আইনুর পরে আরে বিশাল করে সম্বর্ধনা দিয়ে রাঙ্গুনিয়ার মানসি। কিন্তু রাজনীতির পাশাপাশি এখন বুঝতে পারলাম যে রাঙ্গুনিয়ার রাজনীতির মধ্যে 3 ভাবে বিভক্ত এর রাজনীতি অঞ্চলের। আই আসলে গুরুফিনের শিখের ইয়েরে আজি এর C+ টিভির অজ্ঞান বিরুদ্ধে নিউজ গজি প্রতিবাদ জানাই বেলায় C+ টিভির অফিসের মধ্যে আসি। আসলে দুঃখ লাগের আই কিন্তু দলের হাজ করতাম যাই এই 4 মাস আইনের ফরম আই লক্ষ লক্ষ টাকা খরচ করছি মসজিদ মাদ্রাসা এবং খেলাধুলো যাই যে লাগে ইয়ার কাছে। কিন্তু দুঃখ লাগের আজিয়ে ওসমান গনি নামের একজন ব্যক্তি আর বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করছি থানার মধ্যে মামলা করতে গেছি। তাই 18 তারিখ একখান সরববাড়ার মধ্যে খেলা হয়েছে ফুটবল খেলা। 17 তারিখ মনে হয় এই খেলা তাই প্রধান অতিথি আসিল। 18 তারিখ তারা খেলায় গিয়ে আইন আসিলাম আমি টাউনত আসিলাম। এটা নাকি তারা হনে মাইজি বা তার মধ্যে আঘাত করছি পাশাপাশি তাই থানার মধ্যে মামলা করছি আর চাঁদাবাজ হয়ে আই চাঁদাবাজ 5 লাখ টিয়ার এবং C+ টিভি তাই আর বিরুদ্ধে তাই বক্তব্য দিয়ে নিউজ করছি। আই এর প্রতিবাদ জানাই বেলায় C+ টিভির অফিসের মধ্যে আসি। কিন্তু দুঃখ লাগার একখান কারণে যে 5 লাখ টাকার চাঁদাবাজির কথা হই আর মনে হয় দলের সাংগঠনিক কাজ আইসে এই 4 মাসের মধ্যে 50 লাখ টাকার ওরা খরচ করছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আর সম্বর্ধনা দিয়ে মানুষে আই আরো রাঙ্গুনিয়ে সাংবাদিক হলে সংবাদ সম্মেলন করছিলাম। আর 5 লাখ টাকার লাই আর নামরু চাঁদাবাজির মামলায় আতে খুব অপমান লাগের। 5 কোটি টাকা হইলো মানে কিছুটা হলো কি লাগতো কিন্তু 5 লাখ টাকা তো আল্লাহর রহমতে আনলাই আর যে কোনো একা মসজিদ মাদ্রাসার মধ্যে 1 লাখ 2 লাখ টাকা সাহায্য সহযোগিতা করি আর তো খুব অপমান লাগের। আমার লাই প্রতিবাদ জানাই বেলা আসি অনুরোধ করছি মনারা খালি তাই যে নিঃস্ব করছি এই নিঃস্ব ওনারা বালা করি সাহেবের লাই রাঙ্গুনিয়া তার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওরা টেলিফোনে যোগাযোগ করছি C+ হতুম ও হই এই মামলাগান কিন্তু চাঁদাবাজির মামলা নয় মারামারি হয়ে সত্যতা পায় কিন্তু কোনো চাঁদাবাজির এরকম কোনো সত্যতা পাওয়ানো যায় এ নয়তো ওনারা নিশ্চিবে চাইলে ভালো করে বুঝতে পারিবেন। আমি অনুরোধ করছি ওনারা ব্যাকুনি নিশ্চয় সাহেবের লাই এর আগো ওসমান গনি ও মনে হয় রাজনীতি দেখছি 2020 সালত মনে রাজনীতি 4 বছর আগে ও আনলো যোগাযোগ করছিল বিদেশত। আইও টানা বিভিন্ন নেতৃবৃন্দর অনুরোধ করি ওরা সরব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়েন বানাইলাম আইও কষ্ট করছি। 4 বছর আগে কিন্তু ও সরব বাড়া তাই না পারে কিনলে তাই না হয়তো বিদেশে আসছিলাম 17 বছর আর মনে হয় ও গড় বাড়ি চাই যেটা 15 বছর আগে ও গড় বাড়ির ন যায় কিনলে ন যায় যাই না পারে কিনলেই ইয়ে নাই ওনারা তদন্ত করি পেলে ওনার কাছে অনুরোধ করছি। এবং আই যারা আর বিরুদ্ধে এখন লাগি ইন শুধুমাত্র গ্রুপিনের কারণে লাগি এটা আর বিরুদ্ধে যারা গ্রুপিন করার কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান পর্যন্ত জড়িত আছে। আই কিন্তু এইবে লাস্ট বারের মতো আরেকবার যদি আত্মসম্ভার সম্মেলন গরম ফরত দেয় আই কিন্তু নাম ধরি প্রত্যেকটা ব্যক্তির কি করছুম আই ব্যাগ কোনো নাম হইম আই অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে আর বিরুদ্ধে যাতে ষড়যন্ত্র ওনারা নগরণ। যেহেতু C+ টিভি ব্যক্তির বাকস্বাধীনতায় বিশ্বাস করে এবং অভিযুক্ত ওনার বক্তব্য উপস্থাপন করতো স্যার এহতাল্লায় আরা মোহাম্মদ ইসমাইলুর পুরো বক্তব্য ওনার সামনে তুলে ধরলাম। আই ওনারা C+ এর মাধ্যমে একটা মেসেজ দিতাম চাই আর বিরুদ্ধে যতই ওনারা ষড়যন্ত্র করেন আই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মধ্যে সক্রিয়ভাবে রাজনীতি করছুম আর ওনারা যত মিডিয়ার মাধ্যমে কি প্রত্যেকটা মিডিয়াতে আবার প্রতিবাদ জানাই এভাবে আই সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শিত একজন সৈনিক
আর বিরুদ্ধে একটা মামলা 96 ফরত হনিমিককে খারাপ একটা মামলা আর চাঁদাবাজি আর হনদি মানে খনিক জবরদস্তি জমি দখল হই আর পত্রিকে এরকম যদি একটা মামলা থাকে তাহলে ওনারা যে শাস্তি দিবেন এই শাস্তি আয় নিয়ম আয় কিন্তু হনসম্মাদি ফিসফানু হয় আয় যারা সিনিয়র নেতৃবৃন্দ আর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগুন ওনারা আয় অনুরোধ করি C+'এর মাধ্যমে ওনারা দলের নেতা কর্মীগুলোর যদি কোনো কারণে সম্মান দিন না পারেন এভাবে আর দলের নেতা কর্মীগুলোর ওনারা অপমান্য করছেন দলের প্রতি আন্তরিকতা রাখুন যারা দলেরও দিতে হয়েছি ইতারার একখানা সম্মান দন দলের গুরুবৃন্দরিয়ারা দল ক্ষতিগ্রস্তর এর এমনি হন হাসা ওনারা নগর্জন যেভাবে ওনারা দল চালাইতে লাগবেন যেভাবে গুরুবিন করতে লাগবেন আগামী নির্বাচন পর্যন্ত তার মনত দল অত্যন্ত ক্ষতিগ্রস্ত হইব আজ আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে হইতে লাগবেন ব্যাক কোন বিএনপির বিরুদ্ধে বিএনপি কি করতে লাগবেন আর আজ তারুণ্যের অহংকার তারেক রহমানেরা আমি অনুরোধ করছুম যাতে রাঙ্গুনিয়ার দিকে একটু নজর দেয় রাঙ্গুনিয়ার গুরুবিন যাতে শেষ করে কারণ যারা দলের নিবেদিত প্রাণ তারা রোধ কিন্তু দলীয়ভাবে এবং বিএনপির তো স্ট্রিম রোলার চলের দিন শেষে আল্লাহর রহমতে আজ যদি সঠিক পদক তাগিদ দেয় ইনশাআল্লাহ রাঙ্গুনিয়ার জনগণেই এই বিচার করিব যে নার মধ্যে অবিচারর পরিশেষে আই বিদায়নীর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আরা উভয় পক্ষের বক্তব্য তুলি ধরছি এখন হন অপরাধ আর হন নিরপরাধ ইয়ে নির্ণয় করিব আইন এবং আদালত C+ টিভি চট্টগ্রাম।